অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড নিজের ইচ্ছে মতন একটা গল্প বানিয়ে এখানে আমার ক্লায়েন্টকে অপমান করছে। আপনার কাছে কি এমন প্রমাণ আছে? আপনি এখানে যা যা বললেন তার প্রমাণ দিতে পারবেন? কিভাবে আপনি প্রমাণ করবেন যার মাধ্যমে আপনি কোর্টে দাঁড়িয়ে বলতে পারেন ডক্টর রাহুল চক্রবর্তীর সাথে ডক্টর শবনম খাতুনের একটা অবৈধ সম্পর্ক ছিল? ইওর অনার, বারবার যদি আমার কাজে এরকম বিঘ্ন ঘটানো হয় তাহলে আমি কি করে কাজ করি বলুন তো? উনি যখন ওনার সাক্ষ্য গ্রহণ করছিলেন তখন কিন্তু আমি ওনার কাছে ডিস্টার্ব করিনি। ইওর অনার, আমিও নিশ্চয়ই আপনার কাছে কিছু তথ্য প্রমাণ প্রডিউস করব, কিন্তু ইওর অনার যদি বারবার এরকম চেঁচামেচি করে আমার কাজে বিঘ্ন ঘটায় তাহলে আমি কি করে আপনার কাছে সেই তথ্যগুলো প্রডিউস করব? আপনি সেটা বলুন ইওর অনার। আপনি এখন শান্ত হয়ে বসুন, ওনাকে ওনার কাজ করতে দিন। আই এম সরি ইওর অনার। বলুন, শবনম খাতুন যখন যশ বোসের বাড়ি থেকে নিজের বাড়ি চলে যান তখন আপনি ওনার পিছু নেন এবং আপনার ও শবনম খাতুনের মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমি এই কথাটা সম্পূর্ণভাবে অস্বীকার করছি। আমার সাথে শবনমের সম্পর্ক শুধুমাত্র ভাই বোনের। শবনমের সাথে আমার কোনোদিন প্রেমের সম্পর্ক ছিল না, আজও নেই। এবং সেটা হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তাহলে যশ বোসের সঙ্গে শবনম খাতুনের অশান্তির কারণ আপনি কেন হতেন বারবার? তার উত্তর দিন। সেটা তো যশ বোসই ভালো বলতে পারবে স্যার। ও তো এখানে প্রেজেন্ট আছেই। আপনি কোশ্চেনটা ওকেই করুন, ও বেটার বলতে পারবে। দেখুন, যদি এটাই হতো তাহলে যশের সাথে আজ অবধি আমার কোনো সম্পর্ক থাকতো না। হ্যাঁ, যশ আমাদের একদিন ভুল বুঝেছিলেন ঠিকই, কিন্তু সেই ভুল বোঝা থেকে একদিন নিজেকে সরিয়েও নিয়েছিলেন। ভবিষ্যতে নিজেকে সংশোধন করে নেন এবং এটা বুঝতে পারেন যে শবনমের সাথে শুধুমাত্র আমার ভাই বোনের সম্পর্ক, কোনো রকম প্রেমের সম্পর্ক নেই। কাঁদছো কেন? কাঁদার কি আছে? প্লিজ কেঁদো না, ডোন্ট ক্রাই, ওকে? দেখো, কোর্টের মধ্যে এরকম মানে লয়ারদের মধ্যে চাপানো তো চলতে থাকে। দিস ইজ কোয়াইট নর্মাল। এই জন্য আমি তোমাকে কোর্টে আসতে বারণ করেছিলাম। ডোন্ট ক্রাই প্লিজ। আমিও শুনতে চাই, আমিও জানতে চাই যে আমার সম্বন্ধে আর কত কথা বেরোয়, আর আমি যশজিৎ বোসেরও ভূমিকাটা দেখতে চাই। আমি একটা কথা বলতে পারি? উইথ ইউর পারমিশন ইওর অনার। হ্যাঁ বলুন না, আপনি বলুন। আপনি রাহুল চক্রবর্তীকে সন্দেহ করতেন কিনা? আপনার যা বলার উইটনেস বক্সে এসে বলুন। হ্যাঁ, আমি রাহুল চক্রবর্তীকে শবনম খাতুনের সাথে সন্দেহ করেছি। তার কারণ আছে। আমি শবনম খাতুনের সাথে রাহুল চক্রবর্তীকে এমন অবস্থায়, এমন সিচুয়েশনে দেখেছি যেটা দেখার পর আমার কাছে সন্দেহ করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। ভবিষ্যতে শবনম খাতুন আমার সেই সন্দেহটাকে আমার মন থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল, আর কিছুটা ও সাকসেসফুলও হয়েছিল, অনেকটা মুছে ফেলতে পেরেছিল। আমিও সেটা মেনে নিতে চেষ্টা করেছি, কিন্তু আজকে এই মুহূর্তে আমার দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি ভুল করেছিলাম। আই ওয়াজ রং। আসলে শবনম খাতুনের সাথে রাহুল চক্রবর্তীর সম্পর্কটা বরাবরই ছিল। আমি যেভাবে দেখছিলাম ওদের সম্পর্কটাকে, সেটাই সত্যি ছিল।
আপনি ঠিকই বলেছেন, আমি সত্যি ভুক্তভোগী। শবনম খাতুন সারা জীবন কাউকে না কাউকে জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছেন, আর সেটা সম্পূর্ণ তার স্বার্থ সিদ্ধির জন্য। এক্স্যাক্টলি। আপনি যে এই ধরনের কথা বলতে পারেন বা ভাবতে পারেন, সে ব্যাপারে এই আদালত কক্ষে আর কারোর মনে সন্দেহ থাকলেও আমার মনে কোনো সন্দেহই ছিল না। তবে আপনি কল্পনায় এখানে যা খুশি গল্প বলুন না কেন, সেটা তো আদালতের বিচার্য বিষয় নয়। আপনি এখানে যা যা বলছেন তার সপক্ষে আপনাকে কিছু যুক্তি দিতে হবে, কিছু প্রমাণ দিতে হবে। যেমন আমি বারবার যুক্তি দিয়ে প্রমাণ করে এখানে বলে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি যে আমার ক্লায়েন্ট ডক্টর শবনম খাতুনকে বারবার চক্রান্ত করেছিলেন ডক্টর রোহিণী চৌধুরী, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেও সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। মিথ্যা কথা। আমরা কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি ইওর অনার, আমি তো বুঝতে পারছি না। ইওর অনার, আমার বিপক্ষের বন্ধু তো এখন নিয়ম ভাঙছেন, এখন তো আমার সাক্ষ্য গ্রহণের কথা, ওনার তো নয় ইওর অনার। আই এম সরি ইওর অনার, কিন্তু আমিও তো একজন রক্ত মাংসের মানুষ, তাই চোখের সামনে একের পর এক অসত্য ভাষণ এবং অনৃত ভাষণ শুনে আমি সামহাউ রিয়াক্ট করে ফেলেছি। বাট ইওর অনার, আমি যখন বারবার করে বলছি তখন আমি নিশ্চিতভাবে প্রমাণ দিতে পারবো ডক্টর রোহিণী চৌধুরী কিভাবে বারবার শবনম খাতুনকে খুন করার ছক কষেছিল। আপনি আসতে পারেন, আপনার কাছ থেকে আমার আর জানার কিছু নেই। আজকের মতো কোর্টের কাজ এখানেই শেষ হলো। আসলে শবনম খাতুনের সাথে রাহুল চক্রবর্তীর সম্পর্কটা বরাবরই ছিল। আপনি ঠিকই বলেছেন, আমি সত্যি ভুক্তভোগী। শবনম খাতুন সারা জীবন কাউকে না কাউকে জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছেন, আর সেটা সম্পূর্ণ তার স্বার্থ সিদ্ধির জন্য। আসতে পারি? এসো। আপসেট? না, আমি নই আপসেট। আপসেট হওয়ার তো কিছু নেই। আসলে চোখের সামনে সব চেনা মানুষগুলো বদলে যাচ্ছে, তো তাই আমারই হয়তো ভুল। ওরা হয়তো ওরকমই ছিল, আমি চিনতে পারিনি। একটা চিন্তার ব্যাপার হচ্ছে, বুঝছো? এই যে চারজনের কথা বলা হচ্ছে, মানে যাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এই চারজনই যে তোমাকে সমুদ্রে ডুবিয়ে ফেলার চেষ্টা করেছিল, এটা প্রমাণ করতে একটু অসুবিধা হচ্ছে। দেবদীপ, সত্যের জয় হবেই। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবেই।
অন্যায় কোনোদিনও চাপা থাকে না, অন্যায় সামনে আসে, তাদের শাস্তি পাওয়া উচিত। আমার এর বাইরে সত্যি কিছু বলার নেই, কিন্তু তবু যদি ওদের বিচারে বিচার না পায়, যদি ওদের সাজা না হয়, এর বাইরেও তো একটা জগৎ আছে, সেখানেও কিন্তু বিচারশালা বসে, আর সেখানে যারা অন্যায় করে তারা কিন্তু সাজা পায়। আমি তো সেই বিচারশালা কোথায় সেটা জানি না, আর সেখানে বিচারকর্তাটিকে তাও আমার জানা নেই। আর তিনি ঠিক কতটা নিরপেক্ষ সেটাও আমি বলতে পারবো না। সুতরাং যা আমি জানি না বা যা আমি দেখিনি, তার থেকে আমি যা জানি, আমি যা দেখেছি, সেটাই আমার কাছে বেশি গ্রহণযোগ্য। আমি এই বিচারশালাতেই প্রকৃত বিচার চাই অপরাজিতা। তুমি জোর করে চাইলেই তো হবে না দেবদীপ, ওরা যথেষ্ট তৈরি হয়ে আছে। আমি জানি ওরা যথেষ্ট তৈরি হয়ে আছে, কারণ বাঁচার তাগিদটা না ওদের মধ্যে অনেক বেশি। কিন্তু ওরা জানে না যে আমার কাছে কতগুলো বল আছে। আমি সমস্ত এভিডেন্স জোগাড় করেছি। দেখো, আর আমাদের লয়ার, তিনি এত ভালো, এত সাপোর্টিভ, শি ইজ অ্যান এক্সপার্ট। তিনি নিজের চেষ্টায় অনেক কিছু জোগাড় করেছেন, আর যেটার থেকে ওরা একদমই বেরোতে পারবে না। একজন মানুষ আরেকটা মানুষকে ক্রমাগত খুনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর দেখো সেটা আজকে ক্লিয়ারলি প্রমাণিত হয়ে গেছে। এখান থেকে আর ঘুরে দাঁড়ানোর কোনো রাস্তা নেই, আর সেই সব রেকর্ডগুলো আমাদের কাছে আছে। কিন্তু অথচ আমি এসব কিছুই চাইনি দেবদীপ। আমাকে যদি যশ বিয়ের পরেও বলতো যে ও রোহিণীদের সাথে থাকতে চায়, আমি কিন্তু সরে আসতাম আমি দেবদীপ। কিন্তু মুশকিল কি জানো তো, এরপরেও আমার কর্মক্ষেত্র ওদের সাথে শেয়ার করতে হবে। আমি জানি প্রত্যেকটা দিন পরোক্ষভাবে আমার কাছে চাপ এসেছে, চাপ আসবেও। ওরা আমাকে অন্যভাবে টাইট করতে চাইছে। যশ আসলে খুব বোকা একটা মানুষ না খুব সরল, সেটা আমি বুঝতে পারি না। এতদিন ওর সাথে থেকে আমি বুঝতে পারিনি। তবে কি জানো তো দেবদীপ, যশ যখন আমাকে ভালোবেসেছে না, ওই ভালোবাসা কিন্তু আমি কখনো কোনো খাত খুঁজে পাইনি। অথচ এই মানুষটাই দেখো তোমার উল্টো দিকে দাঁড়িয়ে তোমার এগেনস্টে, একটা সত্যের এগেনস্টে সে রুখে দাঁড়াচ্ছে। আসলে আমার মনে হয় যে তোমার আর আমার সম্পর্কটা না অন্য চোখে দেখছে। ও সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না এবং রিভেঞ্জ নিচ্ছে। তাহলে একটা সত্যের জন্যে, মানে একটা বড় সত্যের জন্যে ওকে, আমি তাহলে আর তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না। মানে হ্যাঁ, মানে এই কেসটা চলাকালীন আমি বাইরে থেকে সাপোর্ট দিয়ে যাব, দেখা না হয় নাই হলো। যশ, তোকে একটা কথা বলবো ভাবছিলাম। আমি জানি না তুই কথাটা কিভাবে নিবি, কিন্তু তোকে ছাড়া কাকেই বা বলবো। কি হয়েছে বল, কি বলতে চাইছিস?
তুই কিছু বুঝতে পারছিস না? পারছি তো, বুঝতে পারছি আমি। আমার প্রতি শবনমের অ্যাটিটিউডটা বদলে গেছে, চেঞ্জ হয়ে গেছে অনেক। দেবদীপকে পেয়ে না ও পুরো পৃথিবী ভুলে গেছে, সবকিছু, পুরনো সবকিছু ভুলে গেছে। ও নিজের অতীতটা পর্যন্ত ভুলে গেছে। আমার খারাপটা কোথায় লাগছে জানিস তো যশ? আমি জানি যেভাবে কেসটা এগোচ্ছে আমি হয়তো দোষী প্রমাণিত হয়ে যাব, আমার শাস্তি হবে। এই তো শুনলাম 4 জন লোককে নাকি কোথা থেকে খুঁজে এনেছে, তাদের নাকি স্বপ্নদীপ চিনতো, তাদের সঙ্গে স্বপ্নদীপকে নাকি সমুদ্রের ধারে কথা বলতে দেখা গেছে। এইসব প্রমাণ নাকি ওদের কাছে রয়েছে। আমি জানি তো, এবার হয়তো বলবে যে ওই 4 জনের মধ্যেই কোনো একজন শবনমকে খুন করার চেষ্টা করেছিল এবং তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। তাতে আখেরে কি হবে? আমি দোষী প্রমাণিত হব, আমার শাস্তি হবে, জেল হাজত হবে। মানে ঠিক আছে, অ্যাকসেপ্টেড। আমার প্রতি ওর অনেক রাগ, আমার প্রতি রিভেঞ্জ নিতে গিয়েও এগুলো আমার সঙ্গে করতেই পারে। কিন্তু তুই কি করেছিস? তাহলে ও তোর সঙ্গে ঠিক এই ব্যবহারটা কেন করছে বলতে পারিস? তুই কিভাবে দেখছিস ব্যাপারটা বল। আমি ওর ব্যাপার নিয়ে না সত্যি আর কোনো কথা বলতে চাই না রোহিণী। কিন্তু আমি তো কথা বলবো, আমি তো অবশ্যই কথা বলতে চাই, তার কারণ আমার গায়ে লাগছে। তোকে মানে সিরিয়াসলি তোর মতো একটা ছেলেকেও শত্রুপক্ষের জায়গায় দাঁড় করিয়ে তোর সঙ্গে লড়াই লড়ছে ও। তোকে আমি বলে দিলাম, তুই মিলিয়ে নিস। ও দেবদীপকে বিয়ে করবে, তুই মিলিয়ে নিস আমার কথা। ও দেবদীপকে বিয়ে করবে এবং তোর জীবনটা ছারখার করে দেবে, এটাই ওর লক্ষ্য, এটাই ওর উদ্দেশ্য। অ্যাকচুয়ালি ও তো জানে, এটা খুব ভালো করেই জানে যে আমরা নতুন করে আবার শুরু করেছি। আমাদের হয়তো আগামী দিনটা সুন্দর সুখের হতে চলেছে, তোর আমার একটা সুন্দর সংসার হতে চলেছে। সেটা তো মেনে নিতে পারবে না। ও জানে খুব ভালো করে তুই একা থাকতে পারবি না, আমায় ছেড়ে তুই পারবি না থাকতে। সেই জায়গায় আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমাকে ফাঁসিয়ে দিলেই তো তোর সংসারটা ছারখার হয়ে যাবে, ব্যাস এটাই উদ্দেশ্য। আমি কিন্তু মেন পয়েন্ট নই। তোকে কিভাবে ও তোর লাইফটা কি করে হেল্প করবে, এটাই ওর উদ্দেশ্য। আই এম দি লাস্ট পারসন। ইউ আর মাই ওয়াইফ, ইউ আর মাই ওয়াইফ রোহিণী। আমার দেহে প্রাণ থাকতে আমি ওকে কোনো রকম ক্ষতি করতে দেব না তোর। তুই ভুল করছিস, তুই কেন রিঅ্যাক্ট করছিস এভাবে? ও তো কোনো ক্ষতি করবে না, যা করবে সেটা তো লয়ার করবে। এটা তো পুরোটাই লয়ারের খেলা। লয়াররা পারে না এমন কোনো কাজ আছে যশ? হয় কি নয়, নয় কি হয় করে দেবে, সত্যিটা মিথ্যে প্রমাণিত হয়ে যাবে, সিম্পল। আমাদের লয়ার আছে কি করতে? উনি কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? উনি কিছু বুঝতে পারে না? হোয়াট ইজ হোয়াট? আমার টেনশনটা অন্য জায়গায় হচ্ছে। আমাদের লয়ার কতটা কি করে উঠতে পারবে না, আই রিয়েলি ডাউট। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে, সেটা হলো দেবদীপ মুঠো মুঠো টাকা খরচা করছে ওদের লয়ারের পিছনে শবনমের জন্য। আর ওদের লয়ারের অ্যাপ্রোচটা দেখেছিস তো, কি অ্যাগ্রেসিভ। আমার যেটা মনে হচ্ছে, মানে যেটা খারাপ লাগছে, দেবদীপ তো জানে যে তোর সঙ্গে শবনমের বেশ কিছুদিনের একটা বিবাহিত সম্পর্ক ছিল। তারপরেও কি করে ও শবনমের হয়ে গুটি সাজাচ্ছে, এটা আমি জাস্ট নিতেই পারছি না। আর তোর এগেনস্টে যারা এইভাবে ঘুরে দাঁড়াতে পারে, তোকে যারা এইভাবে চ্যালেঞ্জ জানাতে পারে যশ, তারা কি মানুষ? তাদেরকে আমি মানুষ বলে গণ্য করি না। তুই মেয়েটার জন্য কি না করেছিস? তুমি আমাকে চলে যেতে বলছো দেবদীপ? না না, আমি সে কথা কখন বললাম? ব্যাপারটা তো আর এমন হতে পারে না। আমি তোমাদের বাড়িতে থাকবো, কিন্তু তুমি আমার সাথে দেখা না করে দূরে দূরে সরে থাকবে। সেটা কি করে সম্ভব? দূরে তো আমি এমনিতেই থাকি, এমনিতেই আছি। দরকার হলে না হয় আমি আমেরিকা ফিরে যাব। আশাটা তোমার ইচ্ছে হয়েছে, কিন্তু তোমার ফেরাটা আমার ইচ্ছেতেই হবে। অপরাজিতা। হ্যাঁ দেবদীপ, এটা আমার দাবি। কোন অধিকারে? বন্ধুত্বের অধিকারে। বন্ধুত্বের থেকে বড় কিছু এই পৃথিবীতে আছে বলে আমি বিশ্বাস করি না। আর যদি তাই থাকতো, তাহলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা, যেটা আমি সব থেকে বড় সত্যি বলে জানতাম, সেটা এরকম তাসের ঘরের মতো
ভেঙে পড়তো না। সত্যি কি যশ তোমাকে নিয়ে এতটা ইনসিকিউর? কিন্তু কিন্তু তারও তো কোনো কারণ নেই। এখন তো নিজেও বিবাহিত, মানে এখন রোহিণীকে দূরে সরিয়ে দিয়ে সে তো যাই না, মানে আই ডোন্ট নো। আমি জানি না ও কি করতে পারবে পারবে না সেটা ওর ব্যাপার, আর আমি কি করতে পারবো পারবো না সেটা আমি ঠিক করব। বুঝতে পারলে না? কি বলো তো দেবদেব, অনেক ছেলে মানুষই করেছি, যশ অনেক ছেলে মানুষই করেছে, কিন্তু ছেলে মানুষই করার তো একটা সীমা থাকে, একটা বয়স থাকে। আর না, দেখো আজ পর্যন্ত যশ যা চেয়েছে আমি তাই করেছি। আমি সবসময় যশকে প্রায়োরিটি দিয়েছি, আমি নিজেকে কোনোদিনও কোনো প্রায়োরিটি দিইনি। কিন্তু আর না,